হ্যালো। দেখো কোথায় সিলিন্দাতে এসছি। আসতে বলো না, লোকে মারবে। রাহুল আমাকে আর সায়নকে নিয়ে এসছে, রাহুল ভাই। তো মোমো তো আছে, মোমো খাওয়াচ্ছে রাহুল। আর এটা নিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, নাকি ছাতা মাতা বলে, উচ্চারণ করতে পারছি না, ফ্রেঞ্চ ফ্রাই। আর দেখো আলু ভাজা, এটা তো পাতি বাংলা। দেখো বাড়িতে যেমন ছোটবেলায় মায়েরা আলু ভাজা করতো, সেইটাকে মশলা টসলা মাখিয়ে নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ওকে, তার সঙ্গে মিওনিস আর সস। কিন্তু আমার কথা হচ্ছে এখানে 250 গ্রাম আলু নেই, 250 গ্রাম আলু নেই। তাই আলু ভাজা আমার মা দেখলে গালাগালি করবে, বলে বাড়িতেই তোকে আমি 1 কিলো আলু ভেজে দিতাম, ভালো করে মশলা টসলা মাখিয়ে দিতাম, কত ভালো হতো। আর তুই 100 টাকা 80 টাকা দিয়ে ওই আলু ভেজা খেতে গেছিস। বুঝতেই পারছো গাইস, আমি একটু বলদ টাইপের আছি, নামও জানি না, সহজ সরল মানুষ তো, বাড়িতে পান্তা ভাত খাওয়া মানুষ। তো এই সব আলু ভাজা, সরি ভাই বলছে রাইস ওয়াটার খাওয়া মানুষ। তো আলু ভাজাকে এরা নাম দিচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমি ভাবছিলাম কি না কি হবে, ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে আলুর উপর মশলা টসলা মাখিয়ে ভাজা, এর নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই হোক, খাচ্ছি। তো ভাই বলছে ভালো খেতে কেমন, খেতে কেমন লাগছে। কিন্তু আমি পরের দিন রাহুলকে আর শাহিনকে বানিয়ে খাওয়াবো ফ্রেঞ্চ ফ্রাই। তো রাহুল আজকে খাওয়ালো, তো দেখা যাক কি হয়। দাদা বৌদির জন্য বানিয়ে খাওয়াবে, দেখবে দাদা বৌদি তোমাকে খুব ভালোবাসবে। এটা লক করে দে।